আপনারা আমার ইতিহাস জানেন? হ্যাঁ, অবশ্যই আমরা আপনার অতীতের ইতিহাস জানি যে আগে আপনি বাউল শিল্পী ছিলেন, তাই না? ওয়াজের মঞ্চে উঠে দয়াল তোর লাইগা রে নিশিরাইতে কারবাসি বাজে, চা খাবেন ঢেলে দেই। আমি এখন চা খাই না, কফি খাই। এইসব বন্ডামি করতেন, এখন একটু সুবুদ্ধি হয়েছে তাই কমই করেন। আমি কিন্তু হাফেজ না। ভাই মুঝে মারো ভাই, এসব আমি কি শুনতেছি? তাহিরি সাহেব নাকি গানের হাফিজ না, অথচ এতদিন যাবত আমরা তাকে গানের হাফিজ সাহেব মনে করতাম। ওয়াজের মঞ্চে উঠে একটার পর আরেকটা গান বলতেই থাকতেন, আমরা তো মনে করতাম তিনি গানের হাফিজ সাহেব। এখন তিনি বলতেছেন তিনি হাফিজ সাহেব না। এই দুঃখ আমি কাকে বলি, কোথায় রাখি ভাই? মুঝে মারো। আমি কোরআন শরীফ ভালো করে পড়তেও পারি না। ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, তাহলে কি পারেন? ডিজে গান পারেন, বাউল গান পারেন। আমি আশ্চর্য হই, এই ডিজে তাহিরি নাকি অনেকের শায়েখ মুর্শিদ পীরই যদি ভালো করে কোরআন শরীফ পড়তে না পারে, তাহলে তার ভক্তদের অবস্থা কেমন হবে আপনারা কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দিবেন। আমি কোরআন শরীফ ভালো করে পড়তেও পারি না। ওয়েট মাত্র 5 সেকেন্ড। আপনি যদি ভালো করে কোরআনই পড়তে না পারেন, তাহলে কোন যোগ্যতা নিয়ে শায়েখ আহমদুল্লাহ সাহেবের পিছনে লেগেছেন? ও বুঝেছি, গত 4-5 বছর আগে আপনার একটি বন্ডামির কারণে শায়েখ আপনাকে কাফির ফতোয়া দিয়েছিলেন, সেটার জাল মিটাচ্ছেন, তাই না? আরে না বেটা, ইনশাল্লাহ কিছুই করতে পারবেন না। হেরে যাবে আপনার হিংসা, জিতে যাবে আমাদের লক্ষ কোটি মানুষের ভালোবাসা। হ্যাঁ 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 ওকে বলে মাখরাজ এক ফট এদিক সেদিক হয়ে যায়। কিরে মানে কি বল, কিছু বলার নেই। তাহিরি সাহেব যখন কোরআন পড়েন তখন মাখরাজ একটার ভিতর দিয়ে আরেকটা ঢুকে যাবেই তো। বেচারার সুর সুন্দর হওয়ার কারণে আপনারা তাকে কারিয়ানা পড়তে দেননি। আমি কোনো কারিয়ানাও পড়ি নাই। দুষ্টা তো আপনাদেরই। বেচারা কোরআন শরীফ পারে না, এই জন্য কোরআন শরীফ তেলাওয়াত ভাইরাল হয় না। মিডিয়ার ভাইদেরকে তেলাওয়াত ভাইরাল করার জন্য আবেদন করে। কোরআন তেলাওয়াত অশুদ্ধ, সুর শুদ্ধ সুন্দর, তাই তো অশুদ্ধ কোরআন তেলাওয়াতের ভিতর দিয়ে শুদ্ধ সুন্দর সুর দিয়ে কেড়ে নিয়েছেন হাজারো মানুষের মন। আমারে সলার মধ্যে বয়া আমার আম্মা পড়াইছে কফর বাসিনদের বিসমিল্লাহ, পারি না কিন্তু বেশি, কিন্তু ভালো করে পড়তে পারি না। সোলার মধ্যে বসাইয়া, চাটাইয়ের মধ্যে বসাইয়া সবার আম্মা আব্বাই শিক্ষা দিয়েছে প্রথম অবস্থায় আলিফ বা তা সা জিম। এরপর যখন আমাদের বুঝ শক্তি হয়েছে, তখন নুরানি মাদ্রাসায় কারিয়ানা পড়ার জন্য, কোরআন শুদ্ধ করার জন্য পাঠিয়ে দিয়েছেন। আপনি জাননি, সেটা আপনার দোষ। আর এর জন্যই আপনি সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করতেছেন। ভালো করে তো কোরআনই পড়তে পারেন না, তাহলে তো ফিতনা সৃষ্টি করবেনই। এখনো সময় আছে, ভালো হয়ে যান। ভালো হতে টাকা পয়সা লাগে না। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটা শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।